হ্যাঁ, এটি আমার ডোমেন, এটাতে আমি পিং করব, এটাতে আমি পিং করব। দেখেন এই যে এইটা হলো আমার আইপি, পিং করার পর এটা আমাদের আইপি, আমি কার্টল সি করে আমার পিংটা অফ করে দিলাম। আমি এইখানে পাইলাম এই যে এটা হলো আমার আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। এবং এই আইপিটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইছিলাম। প্রথমেই আমাদের কিন্তু ছিল না, এরকম নাম ছিল না। বা আমরা যদি ধরেন এখন 50টা ওয়েবসাইটের নাম আমরা জানি, কিন্তু 50টা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখা কিন্তু এটা পসিবল ছিল না, ঠিক আছে? সেইটার এই আইপিটার পোশাক স্বরূপ আমাদের এই নামগুলা। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? হ্যালো, হ্যাঁ। আমাদের এই যে আইপি অ্যাড্রেসটা, আমাদের এই আইপি অ্যাড্রেসটার পোশাক হইলো এই যে এতটুকু, আর কিছু না। মানে আমাদের মনে রাখার জন্য, আমাদের মস্তিষ্কের জন্য মনে থাকে যে এই নামে কিছু একটা আছে। যদি আইপি থাকতো তাহলে এত আইপি মনে রাখা পসিবল ছিল না। সেজন্য এটা আমরা এটা ইউজ করা হয় টোটালি। footlocker.com.ez আইপি অ্যাড্রেস হলো এইটা। মানে ফেসবুক যদি আপনি দেন তাহলে ফেসবুক আইপি অ্যাড্রেস গুলো আসবে, এই আর কিছু না। আর আমাদের মানে পরিচিতি আমরা যেন খুব ইজিলি পাই, সেই জন্য আমাদের এই আইপিটা, মানে প্রত্যেকটা ডোমেনে আমরা যখন হিট করি তখন কিন্তু এই আমরা যখন হিট করি সার্ভারে, তখন কিন্তু এই আইপিটাতে গিয়ে হিট করে, তখন আর নামে হিট করে না। সমস্ত সবকিছু হলো আইপিটা, কিন্তু আইপিটা একটু ধরেন যে পিছনে থাকে, এই আর কিছু না। এই জায়গায় আমরা nmap চালাইতে পারি, ঠিক আছে? আমি যদি এক্সিট করি বা এখানেই চালাই, আমি যদি এখানে nmap এর একটা এগ্রেসিভ যদি একটা স্ক্যান চালাই, nmap স্পেস -p স্পেস -a, তারপর যদি আমি আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই, এটা আমাকে অনেক ইনফরমেশন দিবে, যেগুলো মনে করেন যে আমার খুবই কাজের। আমরা এখানে টিসিপি তারপর ইউডিবি দিয়ে পোর্ট স্ক্যান করতে পারতাম -v এবং -a জায়গায়, ঠিক আছে? কিন্তু আমরা করি নাই। আমি অ্যাগ্রেসিভ একটা অ্যাটাক চালাই, এটার মাধ্যমে চালাই, এবং আপনারা চাইলে বাকিগুলো দেখতে পারেন। হ্যাঁ, আমাদের দুইটা পোর্ট থাকে, দুইটা পোর্টের দুইটা ভিত্তি থাকে। হ্যাঁ, ভিত্তি বলতে আপনার HTTP, এইটার ভিত্তি হলো আপনি ধরেন যে 80, ঠিক আছে? এবং আপনার যে আরেকটা থাকে HTTPS, এইটার ভিত্তি থাকে আপনার 443। হ্যাঁ, আপনি এই দুইটা বাদ দিয়ে আপনি যে কোনো পোর্টকে, যে কোনো ধরনের পোর্টকে আপনারা চাইলে ভার্নেবল পোর্ট ধরতে পারবেন এবং সেই পোর্ট অনুযায়ী ধরে কাজ করতে পারবেন। আমার জানা মতে 65,535টা পোর্ট থাকে একটা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলো দিয়ে ডেভেলপার বিভিন্ন ধরনের সার্ভিস রান করে থাকে, ঠিক আছে? ওইটা ম্যাটার করে না। আপনারা এই দুইটা পোর্ট একটু নোট করে রাখেন, এই দুইটা পোর্ট বাদ দিয়ে আপনারা যে কোনো পোর্টে কাজ করতে পারবেন। এই দুইটা পোর্ট ওইরকম কিছু থাকে না, জাস্ট ওপেনই থাকে, ঠিক আছে? মানে জাস্ট প্রোটোকল, ঠিক আছে? এগুলা তাদের প্রোটোকলটা মেনটেন করে, আর কিছুই না। এবং দেখি আমাদের এখানে কি কি দিছে, আমরা একটু ফুল স্ক্রিন করি এটাকে। আমাদের এখানে অনেকগুলো আইপি দিছে, পোর্ট 443 টিসিপি। লাস্ট আমি এই ওয়েবসাইটে যখন কাজ করছি, তখন এই ওয়েবসাইটটা আমাকে তাদের যে ডিএনএস সার্ভারের যে আইপি ওইটা সহ দিয়ে দিছিল। দেখি এখানে আমাকে কোনো পোর্ট দিছে কিনা। 400 the planning HTTP request passing। আচ্ছা, ওরা ওইরকম কোনো কিছু দেয় নাই, এগুলো সব ফিক্স করে ফেলছে। আগে ওদের যে ওএস সিস্টেমটা ছিল ওইটা সহ দিয়ে দিত। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের সমস্যা নেই। আপনারা এইভাবেই nmap-এর যে এগ্রেসিভ যে অ্যাটাক, এটা আপনারা করতে পারবেন। আপনারা চাইলে ম্যান দিবেন, ম্যান দিয়ে nmap যদি আপনি ইন্টারপ্রেস করেন, তাহলে nmap-এর স্ক্যানের যত যা খুঁটিনাটি আছে ওগুলো সব দেখে ফেলতে পারবেন। এ দ্বারা কি বোঝায়, তারপরে আপনার আমরা তো বি দিলাম, বি দ্বারা কি বোঝায়, মানে ওটা সব কিছু এই জায়গায় লিখা থাকে। এবং কোয়াইটের জন্য কিউতে প্রেস করবেন, এটা চলে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের অ্যাক্টিভ রিকনের যে প্রসেসগুলো ওইটা চালাতে পারি। আমরা একটু আগে দেখছি যে আমাদের nmap আমাজ দিয়ে আমরা পেসিভ এটা করছি, তাই না? আমাজ কেন আমরা পেসিভটা করছি। আমরা এখন অ্যাক্টিভ একটা স্ক্যান দেখি। জাস্ট আমরা এইখানে অ্যাক্টিভ লিখে দিব, এটা এখন অ্যাক্টিভলি স্ক্যান করা শুরু করবে। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটাকে অ্যাক্টিভলি স্ক্যান করা শুরু করে দিবে। কারণ আমরা যখন পেসিভলি করছি তখন সে পেসিভ ওয়েতে করতেছিল, এবং অ্যাক্টিভ আমরা যখন করব তখন অ্যাক্টিভলি করবে। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাইতে চাই। ক্রমে চলে যাই। HackerOne ইজ
আমরা সবসময় কাজ করব আমাদের যে ডোমেন। আমরা দেখা যায় যে ধরেন আমরা যে প্রসেসগুলো দেখলাম সেই প্রসেসের যে পেসিভ ওয়ে, সেই ওয়েতে আপনার টোটালি কাজ করে আমার জানা মতে ডেভিড বম্বন, ঠিক আছে? মানে ও আপনার কাজ করবে সমস্ত সময় পেসিভ ওয়েতে কাজ করে, এবং দেখা যায় উনি বেশিরভাগ সময়ে আপনার যে মেন যেই ডোমেনটা থাকে না, ওয়েবসাইটের যে মেন ডোমেন ওইটাতে কাজ করে। এবং আপনি যখন মেন ডোমেনটা নিয়ে কাজ করবেন তখন মনে রাখবেন যে ওইখানে আরো অনেক প্রো যারা হান্টার আছে তারা ওইখানে কাজ করতে পারে, মানে আপনার সাথে তারাও কাজ করতেছে। তখন আপনার বাগ খুঁজে পাওয়ার পসিবিলিটি, বা আপনি বাগ খুঁজে পাইছেন ওটা ডুপ্লিকেট আসার পসিবিলিটিটা খুব বেশি থাকে। এবং আপনি যখন সাব ডোমেন নিয়ে কাজ করবেন তখন দেখা যাবে যে ওইখানে আপনি কাজ করতেছেন বা কাজ পাচ্ছেন, বা ওই জায়গায় আপনি ভার্নাবিলিটি খুঁজে পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন, ভালো কোড পাচ্ছেন, কিন্তু মানে ভার্নাবিলিটিতে হাতের নাগালে কিন্তু আপনি ওইরকম ভাবে ধরতে পারছেন না। কিন্তু ওই জায়গাটায় আপনার একটা প্লাস পয়েন্ট হবে কি, ওইখানে আপনার ফাইনালটা কেউ নিয়ে নিতে পারবে না, আপনি সময় পাবেন কাজ করার জন্য। কারণ সাবডোমেন গুলা দিয়ে অনেককেই অনেক খুব কম আপনার ওরা কাজ করে থাকে, ঠিক আছে? মানে বড় বড় যারা হান্টার আছে তারা কাজ কম করে, ঠিক আছে? সেজন্য আপনার একটা প্লাস পয়েন্ট। এবং আপনি যদি সাবডোমেনের উপরে কোনো ভার্নাবিলিটি খুঁজে পান, তাহলে আপনি ওই সমপরিমাণ অ্যাওয়ার্ডই পাবেন যেটা আপনি মেন ডোমেনে করলে পাইতেন, এবং আপনার রিস্কও কম। সেজন্য আমি আপনাদেরকে প্রেফার করি আপনারা এমন সাইট নিবেন যেটা মানে প্রোগ্রাম বড় বলতে আমি কি বুঝতে চাচ্ছি, তাদের সার্ভিস অনেক, তাদের ওয়েবসাইটে আপনার সার্চ বার আছে, তাদের ওয়েবসাইটে আপনার কমেন্ট করার অপশন আছে, তাদের ওয়েবসাইটে আপনার লগইন করার অপশন আছে, অনেক অপশন যেগুলোতে থাকবে, মানে বড় প্রোগ্রাম আপনারা ওইগুলা নেবেন। কারণ দেখা যায় ওগুলাতে আপনার বাগ খুঁজে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, এবং তাদের যে সিস্টেমেটিক কাজ সেগুলো খুব ভালো হয়ে থাকে। হ্যাঁ, ওগুলাতে যদি করেন তাহলে আপনাদের বাগ খুঁজে পাওয়ার পসিবিলিটি ভালো। এবং বড় প্রোগ্রামে আপনার অনেক সাবডোমেন থাকে, অনেক প্যারামিটার্স থাকে, সেগুলো আপনার কাজের জন্য মানে খুবই হেল্প করবে আপনাকে। আপনি একটা ওয়েবসাইটে আমরা আজকে খুঁজলাম কালকে আরেকটাতে চলে গেলাম, এরকম করলে হবে না। আমাদের একটা বাগ নিয়ে বা একটা ওয়েবসাইট নিয়ে মানে 2 থেকে 6 মাস পরে থাকবেন, 2 থেকে 6 মাস হান্টিং করবে, ওটাতে খুঁজবেন। আপনি যখন খুঁজবেন তখনই আপনি ভার্নাবিলিটিটা খুঁজে পাবেন। যখন আপনি খুঁজবেন না তখন আপনি ভার্নাবিলিটি খুঁজে পাবেন না। আপনি যত খুঁজবেন একটা ওয়েবসাইট, আপনার বিরক্ত হওয়া যাবে না কোনো সময় যে আমি এটা খুঁজতেছি, এটা খুঁজে পাচ্ছি না, এটা আমার বাদ দেওয়া উচিত, এটা বাদ দিবেন না। আপনি একটা ডোমেন পাচ্ছেন না, একটা ডোমেন ওইটা সবকিছু খুঁজে ওই ওয়েবসাইটে আরেকটা ডোমেনে যাবেন, প্যারামিটার সবগুলো শেষ করবেন, খুঁজতেই থাকবেন। আমাদের মানে যদি টপ লেভেলে হান্টার আমরা হইতে চাই, তাহলে আমাদের প্রচুর ধৈর্যশীল হইতে হবে এবং কাজের প্রতি ফোকাসড হইতে হবে, নয়তো আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায় বিষয়গুলো। এই যে দেখেন আমার এইখানে অ্যাক্টিভ অ্যানিমেশন করার পর ওরা আমাকে কিছু ইনফরমেশন দিছে, কিছু ডোমেন দিছে, এই যে আমার ডোমেনগুলো, এবং আইপি অ্যাড্রেসও দিছে। আপনারা চাইলে এই দুইভাবেই আপনারা এই রিকনসিস প্রসেসটা চালা যেতে পারেন। এবং রিকনসিস প্রসেসটা চালানোর জন্য আমি আপনাদেরকে নেক্সট আমাদের যে ক্লাস হবে ওইখানে আমি আপনাদেরকে কিছু টুলস দেখাবো, এবং আমাদের সম্পূর্ণ টুলসের পার্ট ওই ক্লাসটাতে শেষ হবে ইনশাল্লাহ। পারসুইট নিয়ে কথা বলবো, পারসুইটের আগাগোড়া যা আছে আমরা সবকিছু বুঝবো, দেখবো, এবং পর থেকে আমরা এসকিউএল এর ক্লাস শুরু করবো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। আপনাদের কারো কোশ্চেন আছে কিনা বলেন।